শুভ সকাল বন্ধুরা। আজকে জয় মঙ্গলবারের ব্রত কথা। তা মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ঘটে পুজো করতে হয়। তা আমাদের তো ঘট নেই, তা যা গিয়ে পুজো করে এনেছে মন্দির থেকে। তা সেই মন্দির থেকে পুজো করে, তাকে বলে খিলি, তা খিলিটা সেই পুজো করে এনেছে, এনে সেই আমাদের কাছে দিয়েছে। আমরা সবাই করি, বাড়ির মেয়েরা, তা মানে বউয়েরা বাড়ির, তা 6জন মিলে করি। তা সেই খিলিটাকে এনে বাড়িতে ওটাকে পুজো করে, ওটাকে ব্রতকথা পড়ে এইবার খিলিটা খাবো। তা খিলিটা খাওয়া হলে তারপরে পুজো শেষ হবে। ব্রতকথাটা পড়া হয়ে গেল, পড়া হয়ে গিয়ে এইবার খিলিটা খাবো, খেয়ে পুজোটা শেষ হবে। এই দেখো, এটাকে বলে খিলি। এর ভেতরে বার করতে হবে কি আছে, এর ভেতরে বার করব। দেখো কি আছে, দেখো, এই দেখো কি আছে। 17টা দূর্বা। দূর্বাগুলো ফেলে দেবে, দূর্বাগুলো খাবো না। এখানে রাখি, পরে দূর্বাগুলো ফেলে দেবো। আর এখানে আছে দেখো 17টা জব, 17টা ধান। হুম, এই কলা পাতার ভিতরে আছে 17টা জব, 17টা ধান। বাবা, পড়ে না যায়, ঢেলে নিই বাবা। দেখে এর মধ্যে একটা হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে এগুলো। কলা নেবো, এর মধ্যে করবো, তা নাহলে তো গেলা যাবে না, দাঁতে যেন না লাগে। ওই জন্য এইটার ওপর রেখেছিলাম খিলিটা, এটা মাখবো বলে। কাঁসারের জিনিসে মাখলে না কেমন হয়ে যায়, দেখো। দেখো কেমন দেখতে হয়েছে এইটাকে। এত বড়টাকে গিলতে হবে বন্ধুরা, এটা গিলবো। আর এই যে জল, এটা গিলে নিতে হবে। আর এই যে জল, দাঁতে যেন না লাগে। এবার একটু প্রসাদ খাবো, তারপর চিড়ে দিয়ে দই দিয়ে মেখে ফলারের মতো খেতে হবে।
বাবা বেশি ফলার মানে লুচি ফুচি খেতে পারে না, লুচিও খেতে আসে, এই লুচি খাও তো লুচিও খেতে আসো, কিন্তু লুচি খেতে পারে না। গরমে না জলটাই ভালো লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না খেতে। এটা জলেও দেওয়া যায়, আবার কোনো গরু টরুকেও খাইয়ে দেওয়া যায়। ছেলেকে বললাম দই আন, মিষ্টি দই আনবে, দই দিয়ে চিড়ে দিয়ে খাবো, ভালো লাগে না। আর এতে ময়দা ফয়দা ভালো লাগে না। রাত্রিবেলা করবো, পরোটা করবো, করে খাবো, না খাবো না কিছু। তো বন্ধুরা, এখন খাওয়া এটা হলো, এরপর যখন ফলার খাবো আবার আসবো। এখন তাহলে চলি। ফলার খাবো যখন, তখন আবার দেখা হবে। এখন চলি, হ্যাঁ। সকাল বন্ধুরা, আজকে মঙ্গলচণ্ডীর পুজো। জয় মা মঙ্গলচণ্ডী। দেখো এখানে মঙ্গলচণ্ডীর ফটো আছে। আর এইখানে আমাদের সে খিলি করে পুজো করতে হয়, সেইটা আলাদাভাবে এইখানে পুজো করব। দেখো এই যে, এটাকে বলে খিলি। এটাকে পুজো করে এনেছে বড়জা মন্দির থেকে। এবার আমরা ওইটাকে নিয়ে পুজো করে মন্ত্র বলে আর কি, ওই যে মঙ্গলচণ্ডী ব্রত কথা বলে ওটাকে পুজো করে, তারপরে ওর মধ্যে যেটা আছে সেইটা আমাদের খেতে হয়। দেখো এই যে ধূপ দিয়ে 17টা ধূপ, 17টা ধান ফুটে, 17টা জব ফুটে, আর 17টা তুলসী পাতা দিয়ে একে বলে খিলি। এই খিলিটা তৈরি করতে হয়। এই খিলিটা খেয়ে তারপর আজকে চিড়ে মুড়ি ফলার এইসব খাওয়া হবে। ভাতটা তো আজকে খেতে নেই। তা চলো পড়ি ব্রত কথা। সকাল বন্ধুরা, আজকে মঙ্গলচণ্ডীর পুজো। জয় মা মঙ্গলচণ্ডী। দেখো এখানে মঙ্গলচণ্ডীর ফটো আছে। আর এইখানে আমাদের সে খিলি করে পুজো করতে হয়, সেইটা আলাদাভাবে এইখানে পুজো করব। দেখো এই যে, এটাকে বলে খিলি। এটাকে পুজো করে এনেছে বড়জা মন্দির থেকে। এবার আমরা ওইটাকে নিয়ে পুজো করে মন্ত্র বলে আর কি, ওই যে মঙ্গলচণ্ডী ব্রত কথা বলে ওটাকে পুজো করে, তারপরে ওর মধ্যে যেটা আছে সেইটা আমাদের খেতে হয়। দেখো এই যে ধূপ দিয়ে 17টা ধূপ, 17টা ধান ফুটে, 17টা জব ফুটে, আর 17টা তুলসী পাতা দিয়ে একে বলে খিলি। এই খিলিটা তৈরি করতে হয়। এই খিলিটা খেয়ে তারপর আজকে চিড়ে মুড়ি ফলার এইসব খাওয়া হবে। ভাতটা তো আজকে খেতে নেই। তা চলো পড়ি ব্রত কথা।
জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা মঙ্গলচণ্ডীর পুজো করাইয়া ব্রত শেষে ব্রতকথা শ্রবণ করতে হয়। বন্ধুরা, আমাদের বাড়ি ঘট নেই, তা আমাদের মন্দির থেকে যা পুরোহিতের কাছ থেকে পুজো করিয়ে এনেছে, এই যে এটা, তারপরে আমরা ঘরে পুজো করে তারপর আমরা খাবো। 17টা গোটা সুপারি, ধান, দূর্বা, ফল, বেলপাতা, পৈতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি দিয়ে পুজো করা হয় এটা। ধ্যানং জৈসা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা রক্তপদ্মসনস্থ চ মুকুটোজ্জ্বলমণ্ডিত রক্তকৌশে বস্ত্রা চ স্মিতবক্তা শুভাননা নবযৌবনা সম্পন্না চার্বাঙ্গী ললিতপ্রভা। ওং হিং মঙ্গলচণ্ডিকায় দেব্যৈ নমঃ। ওং হিং মঙ্গলচণ্ডিকায় দেব্যৈ নমঃ। ললিতকান্তি দেবী দিবাকর বাসিনী দেবী নমঃ। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী নামে এক নাত্তনী তার সই ছিল। একদিন নাত্তনী বললে, সই, আমার খুবই দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলে, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করলো, তার ফলে তার সব দুঃখ দূর হলো। কিছুদিন পর সে সুখ সহ্য করতে না পেরে, কি করবে ঠিক করতে না পেরে, বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল। তাতে গাছ আরও বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতিকে ধরে কাঁদতে লাগলো। হাতিটা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। সংবাদ শুনে রাজা নাত্তনীকে খুব আদর যত্ন করলো। শেষে বিষের নাড়ু তৈরি করে নাত্তনী জামাই বাড়ি পাঠালো, কিন্তু তাতেও তার মরল না জামাই। তখন নাত্তনী ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল। নাত্তনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন। নাত্তনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললে। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাত্তনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল। মেয়ে জামাই বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার সব দুঃখ কষ্ট ঘুচে গেল। সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো। মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রত কথা সমাপ্ত। এবার বন্ধুরা ওটা খুলে খেতে হবে। এটা খেয়ে তারপর যা খাবে সেটা। বন্ধুরা, জয় মা মঙ্গলচণ্ডীর পুজো হয়ে গেল। এবার খিলি খাবো। খিলি খেলেই পুজো শেষ হয়ে যাবে। তা আজকে আর তো ভাত রুটি, চোখে এটা পড়ছে, আজকে আর তো ভাত রুটি কিছু খাবো না, এই খাবো।